হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি বানিয়েছি ডাবের পুডিং। মাত্র 3টি উপকরণ দিয়ে আমি এই ডাবের পুডিংটা বানিয়েছি। সেই উপকরণগুলো কি সেটা দেখার জন্য পুরো ভিডিও আমার সাথে থাকতে হবে। এই যে আমি একটা ডাব নিয়েছি এবং ডাবের জলটা আমি কড়াইতে ঢেলে নিচ্ছি। তো এখানে জল পড়ার সময় কিছু ডাবের কিছু ময়লা পড়তে পারে, তো আমি অফ ক্যামেরায় সেটা ছেঁকে নিব। ডাবের জলটা সেঁকে নেওয়ার পরে এখানে 1/3 কাপ চিনি দিয়েছি এবং দিচ্ছি হাফ টেবিল চামচ আগার আগার পাউডার। তো এই 3টে উপকরণই আমাদের লাগবে, মাত্র ডাবের জল আর হচ্ছে চিনি আর আগার আগার পাউডার। মাত্র এই 3টে উপকরণ দিয়ে ডাবের পুডিং বানানো যায়। তো এখন এই জিনিসগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশানোর পরে গ্যাসটা অন করতে হবে। তারপরে এখন একটা মাত্র বলক আসলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তখন এরপর ঠান্ডা করে আমি হচ্ছে যেই পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রে সেট করব। এবার আমি ডাবের মধ্যে যে সাজগুলো থাকে, ডাব এখনো নারকেল হয়নি, সেগুলোকে একটু পিস পিস করে কেটে নিলাম। এই পুডিং এর মধ্যে দেব, দেখতে ভালো লাগে তাই জন্যই দেব। এটা অপশনাল, না আপনারা না চাইলে না দিতেও পারেন। তো আমি হচ্ছে একটু ছোট ছোট করে কেটে ওগুলো হচ্ছে পুডিং এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তো আমি এখানে এই বোলের মধ্যেই আমি পুডিংটা বানাবো। এর মধ্যে এখন ঠান্ডা ওই মিশ্রণটা ঢেলে দিলাম। আর এখানে আমি একটা ছোট্ট কাপ নিয়েছি, এর মধ্যেও দিয়ে দিলাম এখন সেট হওয়ার জন্য নরম ফ্রিজে রেখে দেবো। তো আমি এই কাপটা 10 মিনিট পরে বের করে দেখলাম সেট হয়ে গেছে। আর ওই বোলটা 30 মিনিট সময় লেগেছিল। তো এটা যেহেতু ছোট তাই জন্য কম সময় লেগেছিল। 10 মিনিট পরে এটা সেট হয়ে গিয়েছিল আর এটা হয়েছিল 30 মিনিট পর। তো আমি এখন 30 মিনিট পর এটা বের করে নিয়েছি। এই যে আমার ফাইনাল পুডিংটা এরকম হয়েছে। তো হচ্ছে এখন আমি কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। পুডিংটা কিন্তু টেস্টটা ভালো হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। খুব সহজে এটা বানানো যায়, কোনো ঝামেলা ছাড়াই, মাত্র খুবই কম উপকরণ দিয়ে এবং খুবই কম সময়ে। তো অবশ্যই ট্রাই করবেন। গরমের সময় কিন্তু খুব সহজে এই পুডিংটা বানানো যায় এবং ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগে। তো এখন যেহেতু শীত, গরমেও আপনারা চাইলে বানাতে পারেন, এখনও বানিয়ে খেতে পারেন। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।